গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13 এপ্রিল, ঘড়িতে এখন বাজে ওই 7:30 মতো। আর আমরা এখন রেডি হচ্ছি মন্দিরে যাব বলে। দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর তো অনেকবারই গেছি, কিন্তু আদ্যাপীঠ কখনো যাওয়া হয়নি, তাই এবার ফার্স্ট টাইম যাবো ঠিক করেছি। দুপুরে ওখানে প্রসাদও খেয়ে আসবো। যতবার দক্ষিণেশ্বরের মন্দিরে গেছি ততবারই তাড়াতাড়ি গেছি, মানে অ্যাটলিস্ট 7:30টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকে দেরি করেই বেরোচ্ছি, কারণ ওখানে যেহেতু দুপুরের প্রসাদ গ্রহণ করবো আদ্যাপীঠে, তাই এত তাড়াতাড়ি যাওয়ার তো কোনো দরকার নেই। দক্ষিণেশ্বরে আগে পুজো দেওয়া হবে, তারপরে আদ্যাপীঠে যাওয়া হবে। শুনেছি আদ্যাপীঠ খুব কাছাকাছি রাস্তা, বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট লাগে। তবে আমরা আজকে বাসেই যাব, কোনো গাড়ি নিয়ে যাচ্ছি না। তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? তিশাতিনাকে ওদের ঠাম্মা যে ড্রেসটা দিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্য, সেটা কিন্তু ওরা আজকেই পরেছে। দেখতে কেমন লাগছে একটু জানিও তো। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন সন্ধে হয়ে গেছে, আমরা ফিরে এসেছি ওই 3:30 সময় ফিরে এসেছি। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর আমরা আদ্যাপীঠ চলে গেছিলাম। ওখানেও মন্দিরে পুজো দিয়ে, আর আজকে মূল মন্দিরের দরজা খোলা ছিল, তাই জন্য ওখানে আমরা বসেছিলাম, আর কোনো ভিডিও করার ইচ্ছেও হয়নি। আর আজকে যেহেতু চড়ক, তাই জন্য আমাদের এখানে মন্দিরেরটা তো আমাদের বাড়ির পাশে, এখানে চড়কের মেলা হচ্ছে, চড়কও হচ্ছে, যেটা আমাদের গ্রামীণ ভাষায় গাজন বলে। আমাদের গ্রামেও গাজন হয়, ছোটবেলা থেকে গাজন দেখে আসছি। কিন্তু আমাদের ওখানে গ্রামের গাজনটা যেটা হয়, সেটা শুধু সন্ন্যাসী হয়, তারা প্রণাম সেবা কাটে আর গাজন শেষ হয়ে যায়। কিন্তু এখানে যা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দেখায়, মানে হয়, সেগুলো দেখে আমার প্রচণ্ড ভয় করে। তাই জন্য আমি কখনো দেখতেও যায় না। এই দরজার মানে জানালা থেকে যতটুকু দেখতে পাই ওইটুকুই দেখি, ওখানে গিয়ে দেখার ইচ্ছা আর হয় না। এখানে কি কি হয় চলো তোমাদেরকেও একটা শুধু দেখাই ছোট্ট করে। আজ নেক্সট ডে, মানে পয়লা বৈশাখ। এখন ওই 7টা 7:30 বাজছে। সকালে উঠে সব কাজ গুছিয়ে নিয়ে ওই বেডশিটগুলো চেঞ্জ করেছি। আগের দিন দেখিয়েছিলাম যে বেডশিটগুলো কিনে নিয়েছি, এগুলোই সেই বেডশিট। এটা তিশাতিনাদের ঘরে, এদের দুটো বালিশের কাভার দু রকমের, আর এদের বেডশিটটা হচ্ছে এটা। ঘর গোছাতে গোছাতে রান্নাও চলছে। এদিকে পায়েসটা আগে বসিয়ে দিয়েছি, ওটা ঠান্ডা ঠান্ডা না হলে তো খেতে ভালো লাগবে না। আর এদিকে বসানো হচ্ছে সকালে মুড়ি খাওয়ার জন্য। পায়েস হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়েছি। এরপরে এই যে কিছু সবজিও কেটে রেখেছি, তারপরে মুড়িটা খেয়ে নিয়ে বাকি কাজ করবো। ও, শুধু তিশাতিনাদের ঘরের বেডশিটটাই তো দেখালাম, আমাদের ঘরটা তো দেখালাম না। এটা আমাদের ঘরের জন্য নেওয়া হয়েছে, সেটাও চেঞ্জ করে নিয়েছি। আর ওইদিকে আমরা মুড়ি খেতেও বসে গেছি। তিশা আর আমি খাচ্ছি, আর এখনো দিব্যেন্দু আর টিনা বসেনি আর কি। আর যেহেতু আমাদের বাঙালিদের একটা স্পেশাল ডে, তাই স্পেশাল কিছু রান্না বান্না তো থাকবেই, আর ঘরও গোছানোও থাকে। এবছর সেরকমই কিছু ব্যবস্থা করেছি টুকটাক, চলো সেগুলোই তোমাদের দেখায়। ব্রেকফাস্ট করে নিয়ে দিব্যেন্দু মাটন কিনতে গেছিল, কিনে নিয়ে এসে এখন এই মাটনটা ম্যারিনেট করে দেবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আগে একটু চাটনি বানিয়ে নিয়েছি, তারপর ওই এঁচোড়টা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। বাকি 3-4 রকমের ভাজা করার ইচ্ছা আছে, সেগুলোই এখন বসিয়েছি। আর দিব্যেন্দু মাটনের মধ্যে অল্প একটু দই, নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। পরে ওটা আমিই বানাবো যদিও। চলো আমি তাহলে এরপর ধীরে সুস্থে রান্নাটা করতে শুরু করি। আর এইদিকে দেখো টিনা স্নান টান করে নিয়ে পুজো করতে বসেছে। মন্দিরটা দিব্যেন্দু সাজাতে ওকে হেল্প করে দিয়েছে। আর এদিকে দিব্যেন্দু করছে ওই দরজার সামনে একটা মালা লাগানো হবে, সেটা আমশকা দিয়ে ও রেডি করে দিচ্ছে। তিশাতিনা এটা লাগানোর চেষ্টা করছিল, এই যে এইটার কথা বললাম, তিশাতিনাই লাগানোর চেষ্টা করছিল কিন্তু পারলো না, তাই দিব্যেন্দু ওদেরকে লাগিয়ে দিতে হেল্প করলো। এই যে বাইরে থেকে ঠিক এরকম দেখতে লাগে। মন্দিরটা এভাবে সাজিয়েছে কারণ আজকে আমি তো রান্নার কাজে ব্যস্ত, না হলে অন্য বছর আমি আরো মালা নিয়ে এসে ভালোভাবে সাজিয়ে দিই। এইসব সাইডে যে খুঁটির মতোগুলো রয়েছে, এগুলোর মধ্যেও আমি মালা দিয়ে সাজাই। তাই আমি যেহেতু এবছর করছি না, তাই ওরা যতটুকু পেরেছে অতটুকুই করেছে। তিশাতিনা আবার আজকে প্রত্যেকটা দরজার সামনে আলপনাও দিয়েছে। দেখো এরপর আলপনাগুলো ওরা কি সুন্দরভাবে দিয়েছে।
আমার মেয়েটা কিভাবে ঘর সাজালো আর এবং আলপনা দিল সেগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। ঘর সাজানো ঠিক নয়, মানে মন্দিরটা সাজালো আর কিভাবে দরজার ওপরটা সাজালো সেটাই। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড গরম করছিল, তাই ফ্রেশ হয়ে নিয়ে মা যে আমাকে নাইটিটা দিয়েছে ওটা পরে নিলাম। তিশা তিনা যে ড্রেসটা পরেছে ওটা আমরা সেদিন কিনে নিয়ে এসেছিলাম এই আজকে হালকা পাতলা কিছু পরার জন্য, সেটাই ওটা পরেছে। এরপর চলো আমি কি কি রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই ছোট্ট বাটিটায় আছে কচু পাতা চিংড়ি, 3 রকমের ভাজা করেছি, করলা বেগুন আর শাক ভাজা করেছি। আর এখানে হয়েছে এঁচড় চিংড়ি, এটা হলো ওই মাটন কষা, এখানে গন্ধরাজ লেবুটা এভাবে কাটা রয়েছে, এটা চিংড়ি দিয়ে আলু পোস্ত, পায়েস, চাটনি, আর এটা হচ্ছে ওই গন্ধরাজ লস্যি। ও এছাড়া আরও একটা জিনিস ছিল, সেটা হলো পাবদা মাছের ঝাল, সেটা তো বলাই হলো না, মানে সর্ষে পাবদা। চলো গন্ধরাজ ঘোলটা তো পুরোটা রেডি হয়নি, সেটা এরপর রেডি করে নিই, তারপর আমরা খেতে বসে যাব। আমি করছিলাম কিন্তু সেটা পছন্দ হচ্ছিল না, তিশা বলে দাও আমাকে, আমি একটু গাঁটিয়ে দিই। চলো এরপর বানানো হয়ে গেছে, বাট গ্লাসগুলোতে এরপর সার্ভ করে দিই। এরপর দেখবে কিরকম সব গার্নিশিং করছে সবাই মিলে, ওই দেখো। করে দিলাম, খেতে বসে টিভি দেখা যাবে না, ঠিক আছে? বল তুই। দু হাত দিয়ে খাচ্ছে। এই যে গোদাটা খেয়ে খেয়ে গোদাটা খেয়ে গোটাটা খাওয়ার জন্যই তো দিয়েছে রে বাবা। কেমন খেতে কিছু বলবি তো নাকি? বল বল খেতে মানুষরাই দিল না, বাকি সব এটা কি জিনিস? দেখি কেমন হয়েছে খেতে। যা আমার লেবু দেখ। আরে এই লেবুটাকে না এর মধ্যে দিয়ে দিতে হয়, জানো তো? এর মধ্যে কি বলবে? মাথা দিয়েছে আর একই লেবু আছে। ঠান্ডা হয়ে গেল। এর থেকে Cheers. 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 বুঝি ভাজা বুঝি আর ভাত দিও না গো, বুঝি আমি এমনি ইচ্ছা করে। আরেকবার তাহলে আস্তে আস্তে আরেকবার। এবার ওটা খাওয়া হয়ে গিয়ে থাকলে সত্যি একটু লেবুর রসটা একটু পাতলা করতে, মাঝখানে তো ডাল নাও খেতে শুরু করো, অল্প অল্প করে, অল্প ভাত দিয়ে ওটা লেবুটা চিপে দাও তো গো। দু হাত দিয়ে জলে ডুবে তোমার খাবার কেমন লাগলো? তোমার নিজের খাবার নুনে পোড়া খাবার। তুই কাঁদছিস কেন? আমার পেট ভরে গেছে। খাওয়াচ্ছে তো কাঁদছে। বাবা মটন কেমন খেতে লাগছে? দারুণ দারুণ। আমি তো মাটন খাবো বাবা। খাওয়া দাওয়া তো শেষ হলো, কিন্তু এখনো বাসনটা ধোয়া হয়নি, ওগুলো রেখে দিয়েছি, ভাবলাম একটু মানে একটু রেস্ট করি তারপর বাসন মাজবো। আর এটা হচ্ছে তিশা তিনাদের আইসক্রিম। খাওয়া দাওয়ার পর বাসনটা তখন ধোয়া হয়নি, কারণ হচ্ছে জানালা দিয়ে প্রচন্ড রোদ আসছিল, ওখানটায় দাঁড়িয়ে আমি বাসনটা মাজতে পারতাম না আর কি। প্রথমবার মা ভিডিও দেখে স্মাইল করলো। সন্ধে হয়ে আসছে, বাসনগুলো ধুয়ে নিই, তারপর সন্ধে দেখিয়ে আবার রাতে রান্নাও রয়েছে। রাতে বানাবো বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা, সেটা দুপুরেই বানিয়ে রেখেছি চিকেন কষাটা, পোলাওটা এখন বানাবো আর হচ্ছে চিকেনটা গরম করে নেবো। ঈশাদিনা যখন আলপনা দিচ্ছিল এই আয়নাটার মধ্যেও দিয়েছে। দুপুরে যে রান্নাগুলো হয়েছিল সেগুলো সবটা তো খাওয়া হয়নি, সেগুলো তুলে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে, আর রাত্রে এই পোলাও বানানো চলছে। ওই যে চিকেনটা বের করে রেখেছি, যে দোকানও ছিল ওটাকে বের করে নিয়ে আসলাম, এরপর পোলাওটা করে নিচ্ছি। এর জন্য আগে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব।
একটু ঘি দিয়েছিলাম, ঘিয়ের মধ্যে এই কাজুটা ভেজে নিয়েছি, এটা তুলে রাখছি। এরপর কিশমিশটাও ওই তেলটার মানে ঘিটার মধ্যে ভেজে নেব। তারপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে হলুদ আর ঘি আদা মাখানো যে চালটা রয়েছে গোবিন্দভোগ চালটা, ওটাও এর মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে নুন মিষ্টি দিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো আর কি। নুন একটু দেওয়াই আছে, নুন হলুদ আর একটু ঘি আর আদা বাটা দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি। এটা একটু মানে ভাজা ভাজা করে নিয়ে, ভাজা বলতে একটু কালারটা জাস্ট হালকা চেঞ্জ হবে। তারপরে এর মধ্যে জল মেপে দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। পোলাও বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা শুকনো হয়ে গেলে এটা গ্যাসটাকে অফ করে তারপরে এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দেবো। তারপরে ভেজে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। তবে চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ঢাকাটা দেওয়াই ভালো হবে। আমার ক্ষেত্রে আমি সেটা করিনি, তো তলায় চিনিটা বসে একটু লাল লাল মতো পোড়া পোড়া হয়ে গেছে আর কি, তখন ভালো করে ঘাঁটানো হয়নি। এরপর গোলাপ জলটা দিয়ে নিই, তারপর কাজু কিশমিশটা দেবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এখানে চিকেনটাও আমি গরম করে নিয়েছি। পোলাও বানানো তো কমপ্লিট, চিকেনটাও গরম করা হয়ে গেছে। এরপর তাহলে আমরা খেয়ে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ। ভালো থেকো সকলে, টাটা।